এটাও না, আকাশে উড়ে উড়ে গিয়ে মনে করেন মাহফিল করি, মাহফিল শুনি। এতে ইসলামের কি ফায়দা হচ্ছে? দ্বীনের কি ফায়দা হচ্ছে? কিন্তু খেলাফা পতনের 100 বছরের মাথায় আল্লাহ তাআলা যেই বান্দাদের হাতে আবারও ইসলামের সোনালী সুদিন কোরআনের শাসন ফিরিয়ে দিলেন, এর চাইতে বড় ফায়দা ইসলামের জন্য কি হতে পারে বলেন? মুসলমানদের মাথা গোজার ঠাই মিলে গেল, মাজলুমদের চোখের পানি মুছে গেল, সন্তানহারা মায়ের বুকটাও ভরে এলো। আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ দিলেন, আবারও কোরআনের শাসন ফিরে আসলো। ইসলাম শান্তির ধর্ম, যেখানে ইসলাম ঢোকে শান্তি নিয়েই ঢোকে, যেখান থেকে ইসলাম মাইনাস হয় সেখান থেকে অটো শান্তিও মাইনাস হয়ে যায়। আপনি চিন্তা করেন, ব্যক্তি জীবন ইসলাম প্র্যাকটিস করলে কত শান্তি, ইসলাম বাদ দিয়ে মদ খান, শান্তি আসবে? ইফটিজিং করেন, শান্তি আসবে? মাদক কারবারে জড়ান, শান্তি আসবে? আপনি নিজেই খেয়াল করেন, যারা ইসলাম প্র্যাকটিস করে এরা গাছতলায় থাকতে পারে, কিন্তু দিলের মধ্যে এক আজীব সুখ কাজ করে। মানুষ খালি বড় বাড়িতে থাকলেই বেশি সুখে থাকে এমন না। একটা স্বর্ণ দিয়ে খাঁচা বানাবেন, তার মধ্যে পাখিরে রাখবেন, আর পাখিরে বোঝাবেন, পাখি ওই গাছের ডালে থাকবা, বৃষ্টিতে ভিজবা, রোদে পুড়বা, এতে আর তোমার কি প্রাপ্তি? দেখো আমি স্বর্ণ দিয়ে তোমারে খাঁচা বানায়া দিলাম, পাখি কত উপকার করলাম। পাখি আপনাকে বলবে, আরে বেকুব, তুই আমার বড় ক্ষতি করেছিস। আসল সুখ তো এই সোনার খাঁচায় না, আসল সুখ হলো সেই খোলা প্রকৃতিতে। যে দেখেন না, আমাদের হযরত ঢাকায় এত বড় মসজিদের খতিব ছিলেন, এসে পড়ে আছেন বগুড়ায়। এটা আমি অন্য কোনো দৃষ্টিতে বলছি না, কিন্তু একটা উদাহরণ হিসাবে, বাস্তবতার আলোকে। উত্তরবঙ্গের বহু আলেম আছে, এমন না যে উত্তরবঙ্গে আলেম নাই। বহু বড় বড় ফিগার এমন, যারা সারা দেশ কাঁপানো মানুষ, মানে সবাই এক নামে তাদেরকে গবেষক বিশেষজ্ঞ হিসাবে চেনে, কিন্তু বড় একটা অংশ পড়ে আছে ঢাকা শহরে। হয় না এরকম? এখন উত্তরবঙ্গ জেলার পর জেলা দাওরা মাদ্রাসা নাই, অবাক কাণ্ড। অথচ ইসলাম দেশে ঢুকলোই তো এই পথ দিয়ে। ইসলাম কোন পথ দিয়ে ঢুকছে বলেন না? কি জানেন না আপনারা? শুরুতে তো এই পথ দিয়েই, হ্যাঁ বিভিন্ন সময় বিভিন্ন সাইড দিয়ে এসেছে, কিন্তু এই অঞ্চল দিয়ে তো বিজয়ের ধারা এই দেশে প্রবেশ করেছে। তাহলে আসলো এত আগে, পরবর্তী পরিণতি এত খারাপ কেন হলো? কত বড় বড় ওলি, কারামতলে জোনপুরের মতো লোকেরাও তো এই অঞ্চলে থেকেও বিষফুল মেহনত করে নাই। এমনকি এই যে আজকেই তো সৈয়দপুর দেখে আসলাম, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এখানে থেকেছেন, ভাবতে পারেন? আমি আজকে সৈয়দপুর যাওয়ার আগে জানতাম না জিন্দেগিতে। আমি ভাবতাম খালি আমাদের সিলেটের মাটি মনে হয় খালি হুসাইন আহমদ মাদানির ঘাটি, কিন্তু এখানে এসে দেখলাম এত কাল আগে সে পাকিস্তান পিরিয়ডে এত বড় মাদ্রাসা হয়ে আছে, কিন্তু অধিকাংশ জায়গায় ফিতনা এত মজবুত অবস্থান কিভাবে তৈরি করেছে? সব সহজ, আলো আসলে অন্ধকার পালিয়ে যায়, আলো নিভে গেলে অন্ধকার ডেকে আনতে হয় না, অটো চলে আসে। এখন যদি কারেন্ট চলে যায়, লাইটগুলো বন্ধ হয়, অন্ধকারকে দাওয়াত দিয়ে দিয়ে আনতে হবে নাকি? মুহূর্তে চলে আসবে। আলো জ্বালানো কষ্টকর, অন্ধকার আনতে কোনো কষ্ট নাই, সেটা ন্যাচারাল। দেখেন না, গাছ লাগিয়ে এটারে মানুষ বানাতে, এটা থেকে ফল পেতে কত মেহনত করা লাগে, আগাছার পেছনে কি লাগে? তো বাতিল তো এমনি জন্মে, যেখানে হক থাকে না সেখানে বাতিল এমনি জন্মে। আর উত্তরবঙ্গ থাকবে দেশের সবচাইতে বেশি এগিয়ে, আমি মনে করি এটা। দুইটা বিভাগ এখানে, এবং আলহামদুলিল্লাহ এখানের অতীত ইতিহাসও আপনি পড়েন, এরা দেশের নেতৃত্ব দিবে ধর্মীয় অঙ্গনে, কিন্তু কি হয়ে আছে অবস্থা এতটা করুন। এখানকার লোকেরাও গিয়ে পড়ে আছে ঢাকায়, কারণ ওই যে এলাকায় গেলে মূল্যায়ন হবে না, এবং এটা ঠিক, আমি তাদেরও সমালোচনা করছি না। উত্তরবঙ্গে কাজ করা যে খুব একটা সহজ এটা আমিও বলছি না। আমি খুব বেশি আসিনি উত্তরবঙ্গে, অল্প কয়েকবার এসেছি। এই অল্প কয়েকবারে আমার যে তিক্ত অভিজ্ঞতা আছে, যারা অনেকবার এসেছেন তাদের অভিজ্ঞতা তো আরো বেশি। আমি দেশের এমন বড় বড় অনেকজন বক্তারাও চিনি যারা তওবা করে গিয়েছেন কোনোদিন উত্তরবঙ্গে বয়ান করতে যাবেন। এমন তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। কেন হয়েছে সেদিকে না যাই, না বুঝার কারণে হোক অথবা বুঝে নিজেদের কোনো গাফলতির কারণে হোক, হয়েছে বিভিন্ন সময়। কিন্তু উত্তরবঙ্গের, আমি মনে করি উত্তরবঙ্গের হাল বাইরের লোক ধরতে পারবে না, উত্তরবঙ্গের হাল উত্তরবঙ্গের লোকদেরই ধরতে হবে। আমি কি করব? আমি বছরে একদিন আসবো, আপনাকে একটু কথা বলে যাবো, একটু চার্জ করে যাব, কিন্তু বাকি 364 দিন তো আপনার এলাকায় আপনাকেই থাকতে হবে। একদিনে 10 ঘন্টা বয়ান করে আমি কতটুকু হেদায়েত দিব? আপনি অল্প অল্প করেও যদি মেহনত করেন, কাতরা কাতরা দরিয়া সুদ, আপনার এক বিন্দু করে একসময় সমুদ্র হয়ে যাবে। তো কিছু বীজ যদি নিজেদেরকে এই মাটিতে কোরবান না করে, আরে ফল ফসল কিভাবে আসবে? কিছু লোকদের নিজেদের বীজের মতো নিজেদেরকে নিষ্পেষিত করে দিতে হবে, তখন না আশা করা যায় যে এখান থেকে চারা গাছ বের হবে। বীজ নিজেরা বরবাদ না করলে কোনোদিনও চারা আসে না, জানেন তো এটা?
তো যেটা বলছিলাম যে আল্লাহর কাছে সুপারিশকারী লাগবে, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার সব দরকার আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এগুলোর ধাপ দুনিয়ায় শেষ। একটাবার চিন্তা করেন, মাউন্ট এলিজাবেথের সবচাইতে বড় ডাক্তারের কাছেও যদি আপনার অসুস্থ বাবাকে নিয়ে যান, তিনি ট্রিটমেন্ট শেষে বললেন আই এম সরি, হি ইজ ডেড, কিচ্ছু করার নাই আমার, তার দৌড় কিন্তু সেখানে শেষ। এরপর কিন্তু তাকে আপনি কিছু বলবেনও না, বলেও কোনো লাভ নাই। কিন্তু তখন কি করবেন জানেন? ফোন দিবেন, এই হুজুরে গেছে, হুজুর বাবা আমার দুনিয়া থেকে চলে গেছে, এখন তার আখিরাতের ধাপ শুরু হচ্ছে। কেউ যখন মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। ছোট কিয়ামত এটা, কবরের ধাপে যে ফেসেছে, পরবর্তী সবগুলো ধাপেও ফাঁসতেই থাকবে। তো আমার বাবারে কবরে রাখা হবে, লাশ দেশে নিয়ে আসা হচ্ছে, আপনার মাদ্রাসার বাচ্চাগুলোর একটু খতমে লাগাই দেন। বলে না এরকম? কেন? যে এখন টাকা দিয়েও লাভ হবে না, ক্ষমতা দিয়েও লাভ হবে না, দলবল, ফুলের সংবর্ধনা, কোনো কিছু দিয়ে কাজ হবে না, এখন কাজ হবে দোয়া দিয়ে। তো এখন দেখেন, দুনিয়ার সবচাইতে বড় ডাক্তারের কাজ যেখানে গিয়ে শেষ, মাদ্রাসায় খতম পড়ায় কাদের দিয়ে জানেন? বড় ছাত্রদের দিয়ে না, দাওরায়ে হাদিসের ছাত্র, ইফতা বিভাগ, ফতোয়া বিভাগের ছাত্র, এদেরকে দিয়ে না, পড়ায় কিন্তু হেফখানার ছাত্রদেরকে দিয়ে, পড়ায় নুরানি মক্তবের ছাত্রদের দিয়ে। একটাবার ভাবেন, ওইখানে দুনিয়ার সবচাইতে বড় বিশেষজ্ঞের দৌড় যেখানে গিয়ে শেষ, এখানে সবচাইতে ছোটটার কাজ তখন শুরু। মানুষ আল্লাহর ওলিদেরকে মহব্বত করে, কেন মহব্বত করে? এজন্যই করে যে আমি তার দ্বারা চার্জ নিব, তার দ্বারা উপকৃত হব দুনিয়া এবং আখিরাতে। কারণ আমরা তো নবীকে দেখি নাই আজকে পর্যন্ত, ১৫০০ বছর ধরে ইসলাম টিকে আছে কাদের বরকতে? ব্যবসায়ীদের বরকতে, তাই না? বিজ্ঞানীদের বরকতে, রাজনীতিবিদদের বরকতে টিকেই তো আছে, আলেমদের বরকতে, দায়ীদের বরকতে, মুজাহিদদের বরকতে, মুবাল্লিগদের বরকতে, তাদের বরকতেই তো এতকাল পর এসে তো এমন এলাকায় এসেছে যেটা নবীর দেশ না, যাদের ভাষাও আরবি না, এত দূরের অঞ্চলে এসেও হেদায়েত যে পেলাম, ইসলামকে ইসলাম বলে চিনলাম, এটা তো তাদেরই বরকত। তা আমার আল্লাহ মালিক, বাদশাহ, তার সামনে উকিল ব্যারিস্টার দিয়ে কাজ হবে না, লাগবে সুপারিশকারী। সুপারিশকারী আমি নিজেও হব। অনেক কিছু হওয়ার দরজা তো খোলা আছে। বলবেন হুজুর হাফেজ হওয়ার দরজা খোলা নেই, মাথায় কাম করে না। শহীদ হওয়ার দরজা তো খোলা আছে। আজকাল অবস্থা কেমন, মনে কষ্ট নিয়ে কেউ দোয়া চাইতে আসলে, হুজুর একটু দোয়া করে। আমি করেছি জীবনে ২-১ বার, মাথায় হাত দিয়ে দোয়া করলাম, আল্লাহ তোমার শাহাদাত দান করুন। কি হুজুর, মানে বলতেও পারছে না, সইতেও পারছে না, ওর যেন বোম ফুটে গেছে। হায় আল্লাহ, এমন বদদোয়া দিলে হুজুরের মুখটা না দেখলেই তো ভালো আছে। দোয়ায় আপনি বলেন আল্লাহ আমাদেরকে শাহাদাত দান করেন, দেখবেন আমিন চুপ হয়ে গেছে। বিশ্বাস না হলে পরীক্ষা করেন, আগের কথায় আমিন, পরের কথায় আমিন। আল্লাহ আমাদের শাহাদাত দিয়ে দাও, আমিন নাই। কিরে কি হইলো, কাহিনীটা কি? তার মানে ভয় পায়। শাহাদাতের দোয়া করে না কেন? নবী করেন নাই? নবী এই দোয়া করেন, আল্লাহ নামাজে মরণ দিও, আল্লাহ সেজদায় মরণ দিও, আল্লাহ তওয়াফে মরণ দিও, আল্লাহ বাইতুল্লাহে মরণ দিও। জনমে এই দোয়া করেন নাই, কিন্তু কি দোয়া করেছেন জানেন? আল্লাহ দিলটা বড় চায়, একবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা, আবার জীবন দিবা, আবার শহীদ বানাবা। তিনিই শিখালেন জীবন হলো একটা, দ্বিতীয় কোনো চান্স আল্লাহ কাউকেই দিবেন না, নেককার হলেও না, বদকার হলেও না। অথচ শাহাদাত চাই কয়বার? একটাবার। ভাবেন কতটা মহব্বত হলে এভাবে বলতে পারে আল্লাহকে। আর ওমরের দোয়া তো সহিহ বুখারীতে এসেছে, দোয়া করতো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে আপনার পথে শাহাদাত দেন। এই দোয়া মানুষ করে না কেন জানেন? জিজ্ঞেস করেন তুমি কি শাহাদাতকে ভালোবাসো না? বলে বাসি তো। দোয়া করো না কেন? দোয়া করা তো ব্যাপার না, কিন্তু যদি দোয়া কবুল হয়ে যায়, দোয়া করতে তো টেহা লাগে না, দোয়া কইরা দিলাম, যদি কবুল হয়ে যায় আমার কষ্ট হইব না? ওই কষ্টের ভাগ কি আপনি নিবেন? অথচ দুনিয়ার সব মৃত্যুতে কষ্ট আছে, একটা মৃত্যুতেই কষ্ট নেই। ওলি হোক, বুজুর্গ হোক, আর যা হোক, সবার মৃত্যুতে কষ্ট আছে। একটা মৃত্যুকে আল্লাহ কষ্ট মুক্ত রেখেছেন, হ্যাঁ সামান্য আছে। কতটুকু? নবী জানিয়েছেন আটার খামিরা থেকে চুল বাঁচতে যতটুকু কষ্ট হয়, একটা পিঁপড়া কামড় দিলে আপনার যতটুকু কষ্ট হয়, এতটুকু কষ্ট হবে শাহাদাতের মৃত্যুতে। বলবেন হুজুর বুঝে তো আসে না, দেখতে তো সবচাইতে বেশি ভয় লাগে এই মৃত্যু। আরে দেখলে যাদের হার্ট দুর্বল, অনেকে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। আপনি বলবেন কেন ভয় পাবে না, কেন কষ্ট হবে না তার? আমি এক বাক্যে আপনাকে জবাব দিব, সিজার করে না? আপনার একটা মানুষকে যদি ইনজেকশন দিয়ে তার এই অংশটাকে অবশ না করে সিজার করে, সইতে পারবে? মরবে না সে? ভয়াবহ অবস্থা হবে। দাঁত
দাঁত যারা ফেলেছেন ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন না মেরে যদি হাতুড়ি লাগিয়ে আপনার দাগ ধরে টানা হেঁচড়া করে, আপনারই তো জিন্দেগি বের হয়েছে। তো পেট কাটছে কিন্তু টের পাচ্ছে না, কিছু টের পায় নাকি? সিজার যখন করে টের পায় না, দেখতে পাচ্ছে কি রে এত রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু ওই সেন্সটা কাজ করছে না। কেন? কারণ ডিসকানেক্টেড করে দিয়েছে। দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানের এই পাওয়ার আছে, একটা ইনজেকশন দিয়ে তোমার মস্তিষ্কের সঙ্গে তোমার এই জায়গার রগের ডিসকানেক্ট করে দিবে। আমার রবের কি শক্তি নাই? কষ্ট হচ্ছে, বড় কষ্ট, হাতের উপর দিয়ে, পায়ের উপর দিয়ে, গলার উপর দিয়ে, বুকের উপর দিয়ে, তো কি হয়েছে? আল্লাহ তো সেন্সটাকে ব্যয় রেখেছেন আরেক জায়গায়, লাইন দিয়ে দিয়েছেন ডাইরেক্ট জান্নাতের সাথে। এখনো মরে নাই সে, ফেরেশতা এসে তার সাথে কথা বলতে থাকে, ফেরেশতা প্রশ্ন করে, সে জবাব দেয়, ফেরেশতা তারে সান্ত্বনা দেয়, দোস্ত ডরাইস না রে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া তোর দোস্ত ছিলাম, আখিরাতেও তোর দোস্ত থাকবো। দেখোস নাই ময়দানে তুই একা লড়স নাই, আমরাও ছিলাম, দেখো নাই তো কি হয়েছে, ছিলাম তো আমরা, তো দুনিয়া ছিলাম সাথে, এখনো থাকবো সাথে। আর জান্নাতের সুসংবাদ শোনার জন্য তোর আখিরাত পর্যন্ত ওয়েট করার দরকার নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ তোকে দেওয়া হয়েছিল, এই মুহূর্তে সুসংবাদ শুনে নে। চোখের সামনে থেকে আসমানের দূরত্ব ঘুচিয়ে দেওয়া হয়, চোখের সামনে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফেরেশতারা তাকে সালাম সালাম জানাতে থাকে, আসমানের হুররা তাকে ইস্তেকবাল জানাতে চলে আসে, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এরপর ফেরেশতারা তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখিতে ঢুকিয়ে দেয়। তো যে পড়ে আছে সেখানে, সে কেমনে টের পাবে কি হচ্ছে এখানে? আপনি একটাবার চিন্তা করেন, আমাদের ধারণা বেশি সত্য না নবীর কথা বেশি সত্য? নবী বলেছেন কষ্ট নাই, আমরা ধারণা করছি কষ্ট আছে। কোনটা সত্য হবে? কোনটা সত্য হবে? অমর হতে চাই আমরা সবাই, মরলে অমর হব কিভাবে? অমর হওয়ার দুয়ার খোলা আছে এখানে। আল্লাহ বলেছেন যাদেরকে শহীদ করা হয়েছে আমার পথে, খবরদার ওদেরকে মৃত বলবা না, নিষেধ। আর এক আয়াতে বলেছেন মৃত ভাববাও না, লা তাহসাবান্না, মৃত বলাও নিষেধ, ভাবাও নিষেধ। তোমরা মৃত হতে পারো, বাল হুম আহিয়া, তারা জীবিত, ইনদা রাব্বিহিম, রবের কাছে জীবিত তারা, ইউরজাকুন, রিজিক দেওয়া হয় তাদেরকে। এমনকি খালি নিজেরা নিজেদেরকে নিয়ে খুশি থাকে না, ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, আমার মতো যে পাপীরা এখনো তাদের সঙ্গে মিলিত হয় নাই, সেখানে বসে আমাদেরকে সুসংবাদ শোনায়, দোস্ত শোন, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ডরাইস না, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুঃখ করিস না, তোর হারানোর কিচ্ছু নাই, খালি মইরা দেখ সুখ কারে কয়। বাল্লিগু আন্না কওমানা আন ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদিয়া আন্না ওয়া আরদানা, কোরআনের আয়াত ছিল 100। আল্লাহ নবীর হাদিসে আছে, একসময় তেলাওয়াত হতো, এটা মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে পরবর্তীতে। উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিল আল্লাহকে বলেছিল, ফরিয়াদ জানিয়েছিল, আল্লাহ বাল্লিগু আন্না কওমানা, আমাদের পক্ষ থেকে আমাদের ভাইদেরকে এই মেসেজটা পৌঁছে দেন, আন ক্বাদ লাকিনা রাব্বানা, রবের সঙ্গে মুলাকাত হয়ে গেছে, ফারাদিয়া আন্না, তিনি খুশি হয়ে গেছেন আমাদের উপর, আর বেজার হবেন না কোনোদিন, ওয়া আরদানা আনহু, আমাদেরকেও খুশি বানিয়ে দিয়েছেন তার উপর। রবের খুশির চাইতে বড় নিয়ামত হয়? ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রবের সন্তুষ্টি, সামান্য সন্তুষ্টিও সবচাইতে বড় নিয়ামত। জান্নাতে গিয়ে হুর পাবেন, গেলমান পাবেন, সালসাবিল, জানজাবিল, শারাবান তাহুরা, রেশমের পোশাক, মদের নহর, কিন্তু সব নিয়ামত তুচ্ছ মনে হবে যখন নিজের চোখে দেখতে থাকবেন রবকে, আর রব বলবেন আপনাকে, বান্দা ভয়ের কোনো কারণ নাই, চিরকালের জন্য খুশি হয়ে গেলাম, আর কোনোদিন রাগ করব না তোর উপর। সব নিয়ামতের চাইতে বড় নিয়ামত, জান্নাতের সবচাইতে বড় প্রাপ্তি রবের দিদার, রবের সঙ্গে কথোপকথন, রবের সান্ত্বনা, রবের সন্তুষ্টির ঘোষণা। তো চাই না এ জীবন? চাই তো? রহমান রাহিম আল্লাহর কাছে চাই, তার দয়ার উপর ভরসা করে চাই। তিনি কাজী না, তিনি মালিক। মালিকের কাছে চাইলে তার দিতে কোনো জবাবদিহি লাগে না, তিনি তো দিতেই চান, দেওয়ার জন্যই রেডি। আরে শেষ রাতে আপনি না ঘুমান, আল্লাহ কি ঘুমান? আল্লাহ তো দুনিয়ার নিকটবর্তী আসমানে এসে আপনাকে ডাকে, আপনাকে, এই যে
প্রত্যেকের বলবো। আপনাকে ডাকে আল্লাহ, বান্দা কি লাগবে বল না, ক্ষমা লাগবে, পাপ করেছিস, ভয় পাস না, আয় চলে আয় আমার সামনে, ক্ষমা চা। বান্দা রিজিক দরকার, বল না আমারে, সাহায্য দরকার, তাও বল। ঋণগ্রস্ত হয়েছিস, আরে এসেছি তো তোর সাহায্য করার জন্য। অসুস্থ তুই, তোর ফ্যামিলি অসুস্থ, আমারে বল না। আল্লাহ ডাকতে থাকে আপনাকে, আর আপনি ঘুমাতে থাকেন নাক টেনে। আল্লাহ তো দিতে চায়, আপনি নিতে চান না, এটা আপনার ব্যর্থতা। নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ সকাল বেলার টাইমে আমার উম্মতের জন্য বরকত দেন। সকাল বেলার টাইমে কি করে সবাই? যারা ফজর পরে, এরা অধিকাংশ ফজরটা পইরাই সুন্দর মতো একটা ঘুম দেয়। নবীর দোয়ার টাইমটা ঘুমের মধ্যে কাটায় কেন? কারণ রাতে নিয়ম ছিল এশার পরে দুনিয়াবি কথা বলাই মাকরুহ। এশার পরে দ্বীনের কোনো আলোচনা থাকলে, ইলমের কথা থাকলে প্রয়োজন পরিমাণ বলবে, কিন্তু দুনিয়াবি কথা বলে অযথা টাইম নষ্ট করবে না। জলদি ঘুমাবে কেন? যাতে শেষ রাতে দাঁড়াতে পারে আল্লাহর সামনে। এমনকি দিনে দুপুরের খাবারের পর বিশ্রাম করা সুন্নত না, যেটাকে কাইলুলা বলে। কেন জানেন? এজন্য না যে আপনার শরীর ক্লান্ত হয়েছে তাই এখন ঘুমাইয়া আবার আসরের পরে খেলার মাঠে নামতে হবে, এজন্যই ঘুম দেওয়া হয়েছে, এটা না। কাইলুলার পরামর্শ এজন্য যাতে করে শেষ রাতের ইবাদতে শক্তি পায়। সবকিছুর মূল মাকসাদ সেটা। এশার পর তাড়াতাড়ি ঘুমাও, দিনে কাইলুলা করো, যাতে করে ফাইদা ফারাগতা ফানসাব ইলা রাব্বিকা ফারগাব। এখন তাহাজ্জুদ তো বাদ, ফজর তো বাদ, ফজরের পরেও ঘুমায়। অথচ আল্লাহর নবী জিহাদের কাফেলা পাঠালেও সকালের টাইমে পাঠাতেন। এমনকি হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, তিনি বলেন তিনি ছিলেন বড় ব্যবসায়ী। তো তিনি আল্লাহর নবীর হাদিসের উপর আমল করার জন্য ব্যবসায়ী কাফেলা পাঠালেও কখনো দুপুরে, বিকালে, রাতে পাঠাতেন না, পাঠাতেন সকালের টাইমে। তো বর্ণনাকারী বলেন আল্লাহ তার ব্যবসায় এত বেশি বরকত দিয়েছেন, মাল কোথায় রাখবেন এটা ভেবে তিনি হয়রান হয়ে গিয়েছিলেন। খালি একটা দোয়ার উপর আমল করে। নবীর দোয়া মিস হবে নি কোনোদিন? বলেন না। একটা দোয়া, শুধু নবীর একটা দোয়া পাওয়ার জন্য এই সুন্নাতটারে জিন্দা করেছে। সুন্নাত জিন্দার কথা তো অনেকেই বলেন, এগুলোও তো সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। সকাল বেলার টাইমটা কেন কাজে লাগান না? দায়ী সকালে দাওয়াত দেন, মুআল্লিম সকালে তালিম দেন, মুজাহিদ সকালে জিহাদ করেন, ব্যবসায়ী সকালে ব্যবসা করেন, কৃষক সকালে ক্ষেত খামার করেন। যাই সকালে করবেন নবীর দোয়া পেয়ে যাবেন। তো এভাবে চিন্তা করলে আল্লাহ দিতে চান, আল্লাহ দিতেই চান, দেওয়ার জন্যই রেডি। আপনি নেন না, সেটা আপনার ব্যর্থতা। নেবেন তো ইনশাআল্লাহ। যেমন যারা মাল নিয়ে পেরেশান, অভাবে পড়ে গেছে, ব্যবসায় বরকত পাচ্ছেন না। আগে মাটিতে হাত দিলেও সোনা হয়ে যেত, এখন সোনায় হাত দিলেও মাটি হয়ে যায়। আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ পরামর্শ, চলতে ফিরতে উঠতে বসতে খালি ক্ষমা চাইবেন আর ক্ষমা, ইস্তেগফার করবেন। সেটা কোরআনের শব্দ দিয়েই করেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, অথবা সহজ শব্দে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ক্ষমা চাইলে কি হবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ক্ষমা চাইলে হবে, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে মুষলধারে বৃষ্টি দিবেন, ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। কি লাগবে? মাল লাগলে মাল দিবেন, সন্তান লাগলে সন্তান দিবেন। স্ত্রী বন্ধা, বলেন বেশি করে ইস্তেগফার করতে। বিয়ে করেছেন বাচ্চা হয় না, বলেন বেশি করে ইস্তেগফার করতে। বলবেন ইস্তেগফার করলে কি হবে? আমার সমস্যা সমাধান হবে। হ্যাঁ, নিঃসন্দেহে হবে। আপনি শুরু করেই দেখেন না, পরীক্ষা করার জন্য, আল্লাহর টেস্ট করার জন্য শুরু করেন না, দিল মন লাগায়া ইয়াকিনের সাথে শুরু করেন। সমাধান না হইলে বললেন। ইস্তেগফারের আমলের চাইতে বড় কোনো আমল কোন ওলি আপনারা দিতে পারবে না, কোন ওলি না। যত বিপদে পড়েন আল্লাহরে ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান, সর্বদা জিহ্বা আল্লাহর স্মরণে জাগ্রত রাখেন। জবানের গুনাহ বন্ধ হবে, দিলের মধ্যেও আল্লাহর স্মরণ তাজা থাকবে, এবং আল্লাহ আপনারে পার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ কোনো পরিমাণ দেয় নাই জিকিরের, দিয়েছে নাকি? একটা ব্যাপারে আল্লাহ বলেছে কাসীরা কাসীরা, বেশি করে কর। বেশি কত বেশি? যত বেশি জান্নাতে তোর নেয়ামত লাগবে তত বেশি করে জিকির কর। পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। তো মালিক ইয়াউমিদ্দিন এক আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা পাইছেন নি? কি শিক্ষা শুনে কি কানের মজা লাগলো না দিলের মজা? কয় না সবাই? দিলের মজা যদি লাগে, এখন কাজ শুরু করে দেন। শোনার পর্ব শেষ, এবার করার পর্ব শুরু। আগামী 1 বছরের খোরাক দিয়ে গেলাম। প্রত্যেকে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করেন। আর লাস্ট এই বাক্য বলে আমি ইতি টানছি যে ওলি হওয়া, বুজুর্গ হওয়া মোটেও কঠিন না। একটা কাজ করলে সবাই যারা আছেন এখানে, সাধারণ হন, জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন, সবাই বুজুর্গ হয়ে যাবেন। জাস্ট একটা কাজ। কয়টা বলবো নি? ওঠা ওঠে শুরু করছে, থাক বাদ দে, এই বছর থাক। একটা কাজ শুধু করবেন, সেই কাজটা হলো প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন না।
যেই কাজটা করবেন, যেটাই আমার জিন্দগির শেষ কাজ ভেবে করবেন, যে আমার এই মুহূর্তে যদি মৃত্যু হয়, হার্টবিট বন্ধ হয়ে হোক, স্ট্রোক করে হোক, অ্যাক্সিডেন্টে হোক, আমার এই আফসোস নিয়ে মরতে হবে না, আল্লাহ 5টা মিনিট টাইম দিলা না, তওবাটা কইরে আসতে পারলাম না। এই রকম আফসোস যাতে কোনোদিন না হয়, প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য রেডি। আল্লাহ 1 সেকেন্ড টাইম না দিয়েও যদি